সমাজসেবী, সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম, দুর্গাপূজা কমিটি ও কাঠের মিস্ত্রিদের এক মঞ্চে ডেকে সংবর্ধনা দিল বেলদার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। বেলদা ভগবতী প্লাই কিংয়ের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃহস্পতিবার ছিল সংবর্ধনা অনুষ্ঠান, সাথে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। এদিন বেলদা অডিটোরিয়াম হলে হয়েছে এই অনুষ্ঠান। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মান জানানো হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে। যারা বিভিন্ন কাজের মধ্য দিয়ে সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা গ্রহণ করেছেন তাদের সম্মান জানাতেই ছিল ব্যবসায়ীর এই বিশেষ উদ্যোগ। প্রতি বছর এমন সম্মান জানানোর কর্মসূচি করে থাকেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সমাজ মাধ্যমের কাজ করা ব্যক্তি, কাঠের মিস্ত্রি সহ সেরা দুর্গোৎসব কমিটিগুলোকে সংবর্ধনা প্রদান করেন। ব্যবসায়ী রবিশঙ্কর দাস জানান, তিনি যেমন আনন্দে রয়েছেন তেমনি তিনি আনন্দ সবার মধ্যে ভাগ করে নিতেই তার এই উদ্যোগ। ভগবতী প্লাই কিংয়ের কর্ণধার রবিশঙ্কর দাস প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করেন। আগে উনি বর্ষর শেষে বর্ষবরণ অনুষ্ঠান করতেন, একটু অসুবিধা দেখা গেল, তাই তিনি গত বছর থেকে বর্ষ শেষ অনুষ্ঠানটা করছেন। এটা ওনার সমস্ত কাস্টমার, বেস্ট কাস্টমার যারা আছেন তাদেরকে উনি সম্মানিত করেন। তাছাড়া শারদীয়া পূজা যে হয়, কালী পূজা যে হয়, বিভিন্ন ক্লাব সংগঠন আছে, ওদের পারফরমেন্সের ভিত্তিতে ওনাদেরকে সম্মানিত করেন এবং সোশ্যাল ওয়ার্ক যে সমস্ত ক্লাব করে তাদেরকেও সম্মানিত করেন, বা সাংবাদিক বন্ধু যারা থাকেন, যারা শ্রম দেন তাদেরকেও সম্মানিত করেন। এটা ইঞ্জিনিয়ার বন্ধুদেরও সম্মানিত করেন। ওনার কার্পেন্টার বন্ধু যারা কাজ করেন, ওনার চোখে যারা ভালো বলে মনে করেন তাদেরকেও সম্মানিত করেন। এটা আমি ব্যবসা শুরু থেকেই করেছি, মানে তাও হয়ে গেল 15 বছর হয়ে গেল। মানে ছোট ছোট করে করতে করতে আজকে মানে বড় জায়গায় একটু মানে যাতে আরও ভবিষ্যতে বড় করতে পারি, তার জন্য আমি চেষ্টা করব। সবার আশীর্বাদ থাকলে ওই জায়গাটা মানে বড় এতে নিয়ে যেতে পারবো আর কি। ভাবনা বলতে আমি আনন্দে থাকবো, সবাইকে আনন্দে নিয়ে থাকবো, এটাই হচ্ছে আমার মানে যতদিন থাকবো ততদিন সবার সঙ্গে আনন্দে থাকতে পারি, এইটাই হচ্ছে আমার মানে আশা। মুহূর্ত কাটা, হ্যাঁ, সবাইকে নিয়ে আনন্দ করতে চাই। আচ্ছা, রবিদার আমন্ত্রণে আমরা সবাই এখানে এসেছি। আমরা স্বদেশ প্লাইউড কোম্পানি থেকে এসেছি। আমি স্যার, আমার কলিগ আছেন এখানে। অ্যাকচুয়ালি ওনার এই উদ্যোগটাকে প্রচণ্ড পরিমাণে সাধুবাদ জানাই, কারণ আজকের দিনে কি হয়ে গেছে, মানুষ না ভীষণ সেলফ সেন্টার্ড হয়ে গেছে। সে তার পরিবার এবং তার সমাজকেন্দ্রিক কাজটুকু করে, বাট ওনার এই অনুষ্ঠানে এসে যেটা বুঝতে পারলাম, উনি সামগ্রিকভাবে চেয়েছেন কি করে নিজের আনন্দটাকে 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া যায়। আমি আনন্দে থাকবো, একটু আগে উনি বললেন, এবং সবাই যাতে একটু আনন্দ থাকে। দেখুন, রোজগার তো অনেকেই করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কিন্তু তারপরেও সাধু উদ্যোগ, মানুষকে একত্রিত করা, সবাইকে একসাথে আমন্ত্রণ জানানো, তাদেরকে উৎসাহিত করা, এবং সবথেকে বড় যেটা ভালো লাগলো দেখে, এত মানুষ একসাথে এসছেন, কিন্তু অনুষ্ঠানের আয়োজন, জায়গা, ব্যবস্থাপনা অতীব সুন্দর। কোনো কথা বলার জায়গা নেই। ওনাকে বারবার সাধুবাদ জানাই, ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং যত ভালো সম্ভব ব্যবসা বাণিজ্য ওনার উন্নতি হোক। আমরা সবসময় ওনার পাশে আছি, ছিলাম আর থাকবো। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।